নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের গভীরে ডুব দেব আর দেখব পাণ্ডব শিবিরের সেই শক্তিশালী প্রত্যুত্তর যা কৌরবদের মনে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রশ্নটা হল, যখন কৌরবরা তাদের শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করল, পাণ্ডবরা ঠিক কিভাবে তার জবাব দিয়েছিল? তাদের উত্তরটা কিন্তু শুধু একটা শব্দ ছিল না, বরং এটা ছিল এমন এক বিজয়ী ঘোষণা যা যুদ্ধের গতিপথকেই শুরুতেই ঠিক করে দিয়েছিল। প্রথমেই আমরা দেখব ১৬ থেকে ১৮ নম্বর শ্লোক, যেখানে পাণ্ডবপক্ষের মহারথীরা একে একে তাদের দিব্য শঙ্খ বাজাচ্ছেন। আচ্ছা, এই মহারথী শব্দটার মানে জানেন তো? মহারথী হলেন এমন একজন যোদ্ধা যিনি একাই ১০,০০০ যোদ্ধার সাথে লড়তে পারেন। তাই বুঝতেই পারছেন, এই শব্দটা কৌরবদের জন্য শুধু একটা বার্তা ছিল না, এটা ছিল ধর্মপক্ষের সম্মিলিত শক্তির এক গর্জন। আসুন এবার আমরা শ্লোক ১৬, ১৭ এবং ১৮ মন দিয়ে শুনি। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাসা শিখণ্ডী চ মহারথা দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতা দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বস্য পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুষ শঙ্খান দধ্নো পৃথক পৃথক। এই শ্লোকগুলোতে আমরা দেখতে পাই কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির তার অনন্ত বিজয় নামের শঙ্খটি বাজালেন, যার মানে হল চিরন্তন বিজয়। এরপর নকুল বাজালেন সুঘোষ, মানে সুমধুর ধ্বনি, আর সহদেব বাজালেন মণিপুষ্পক, অর্থাৎ মণিখচিত ফুল। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা শঙ্খের নামই যেন তাদের বিজয়ের প্রতি অটল বিশ্বাসকে ঘোষণা করছে। কিন্তু এখানেই শেষ নয়। পাণ্ডব ভাইদের পাশাপাশি আরও অনেক মহান যোদ্ধা তাদের শঙ্খ বাজিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মহান তীরন্দাজ কাশীরাজ, মহারথী শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর ৫ পুত্র এবং অবশ্যই মহাবাহু অভিমন্যু। সবাই মিলে নিজ নিজ শঙ্খধ্বনি করে এক অখণ্ড আর অপ্রতিরোধ্য শক্তির সম্মিলিত গর্জন তৈরি করলেন। আর এই সম্মিলিত শঙ্খধ্বনির প্রভাব, সেটা ছিল বিধ্বংসী। প্রাচীনকালের যুদ্ধে শব্দ কিন্তু মনস্তাত্ত্বিক আঘাত হানার একটা মারাত্মক অস্ত্র ছিল। এই শব্দ কৌরবদের ওপর ঠিক সেই রকমই একটা ভয়ঙ্কর আঘাত এনেছিল, যা আমরা ১৯ নম্বর শ্লোকে স্পষ্টভাবে দেখতে পাই। আসুন শুনি ১৯ নম্বর শ্লোকটি। স ঘোষোধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ভেনুনাদয়ন। এর মানেটা কিন্তু সাংঘাতিক। পাণ্ডবদের সে তুমুল শঙ্খধ্বনি আকাশ আর পৃথিবীতে এমনভাবে প্রতিধ্বনিত হল যে ধৃতরাষ্ট্রের পুত্রদের, মানে কৌরবদের হৃদয়ে একেবারে বিদীর্ণ করে দিল, তাদের বুক কাঁপিয়ে দিল। এটা ছিল এক বিরাট মনস্তাত্ত্বিক বিজয়, যা যুদ্ধ শুরু হওয়ার আগেই পাণ্ডবরা অর্জন করে নিয়েছিল। তাৎপর্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলা হয়েছে। কৌরবদের শঙ্খধ্বনিতে পাণ্ডবদের কিন্তু একটুও ভয় লাগেনি, কিন্তু পাণ্ডবদের শঙ্খধ্বনিতে কৌরবরা ভয়ে কেঁপে উঠেছিল। কেন এমন হল? কারণটা খুব সহজ কিন্তু গভীর। কারণ পাণ্ডবরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় ছিলেন, আর তাদের নিজেদের বিজয়ের প্রতি ছিল পূর্ণ আস্থা। এই ভয়ঙ্কর শব্দের পর যুদ্ধক্ষেত্র এখন পুরোপুরি প্রস্তুত। এবার আসা যাক ২০ নম্বর শ্লোকে, যেখানে আমরা দেখব আত্মবিশ্বাসী অর্জুন কিভাবে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন এবং তার সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ দিচ্ছেন। শ্লোক ২০। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ঋষিকেশম তদা বাক্যমিদমাহ মহীপতে। এই শ্লোকে অর্জুনকে কপিধ্বজ বলা হয়েছে। এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কপিধ্বজ মানে যার পতাকায় কপি অর্থাৎ হনুমানের চিহ্ন রয়েছে, আর এটা ছিল বিজয়ের এক নিশ্চিত লক্ষণ। ভাবুন একবার, রাম রাবণের যুদ্ধে হনুমান যেমন ভগবান রামকে জিততে সাহায্য করেছিলেন, ঠিক সেভাবে এখানেও অর্জুনের রথে ভগবান কৃষ্ণ আর তার সেবক হনুমান দুজনেই উপস্থিত, মানে বিজয় তো নিশ্চিত। চলুন এবার আমরা তাৎপর্যের আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, কেন পাণ্ডবদের বিজয় একেবারে সুনিশ্চিত ছিল। এর পিছনে শুধু সামরিক শক্তি নয়, ছিল গভীর আধ্যাত্মিক কারণ। দেখুন, পাণ্ডবদের বিজয়ের লক্ষণগুলো ছিল একদম পরিষ্কার। প্রথমত, তাদের ছিল ভগবানের উপর অটল বিশ্বাস। দ্বিতীয়ত, তারা পরমেশ্বরের আশ্রয় নিয়েছিলেন। তৃতীয়ত, অর্জুনের রথের পতাকায় হনুমানের উপস্থিতি ছিল বিজয়ের জীবন্ত প্রতীক। আর সবচেয়ে বড় কথা হল, ইন্দ্রিয়ের অধিপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তাকে পথ দেখানোর জন্য উপস্থিত ছিলেন।
এই সমস্ত শুভ লক্ষণই তাদের নিশ্চিত বিজয়ের ইঙ্গিত দিচ্ছিল। আর এখানেই আসল কথাটা বলা হয়েছে, যিনি পরমেশ্বরের আশ্রয় গ্রহণ করেন তার সবচেয়ে বড় বিপদের মাঝেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। পাণ্ডবদের এই নির্ভীকতার আসল উৎসই ছিল এই দিব্য সুরক্ষা, যা কৌরবদের কাছে ছিল না। তাহলে এই ছিল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের কয়েকটি শ্লোকের গভীর তাৎপর্য। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন জ্ঞানকোষ, একটি বহুভাষিক চ্যানেল। এখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, গুজরাটি, মালয়ালম এবং বাংলা ভাষায় আধ্যাত্মিক জ্ঞান পরিবেশন করে থাকি, আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের চ্যানেলে আপনারা শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, ললিতা সহস্রনাম, দৈবত্যেন কোড়ল বা ঈশ্বরের বাণী, নারায়ণীয়ম, মহারাষ্ট্রের সন্তগণ, বাংলার সন্তগণ এবং আদি শঙ্করের দিব্য অবতারের কাহিনীর উপর দৈনিক ভিডিও পাবেন, আর এই সবই একাধিক ভাষায় উপলব্ধ। আমাদের লক্ষ্য একটাই, সনাতন ধর্মের শাশ্বত জ্ঞানকে সহজ, স্পষ্ট এবং অর্থপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই জ্ঞান কোষে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের দৈনিক ভিডিওগুলো আপনারা পেয়ে যান। লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর এই দিব্য জ্ঞান আপনার পরিবার, বন্ধুবান্ধব আর সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিন। আসুন আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই আলোকে সবসময় উজ্জ্বল রাখি।